ক্লাস কখন শুরু হবে? রাইট অ্যাওয়ে। আমাদের 3:45 শুরু হওয়ার কথা ছিল, আমরা শার্প টাইমে শুরু করছি। ওকে, আজকে 48তম বিসিএস প্রিলি পাইওনিয়ার ব্যাচের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস, লেকচার 1। আজকে আমাদের টপিকটা খুব সিম্পল, রাইট? খুবই সিম্পল। যদি আমি বলি মোটা দাগে, নাউন নিয়ে আমরা পড়াশোনা করব এবং আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে। ভোকাবুলারি এ থেকে এফ লেটার পর্যন্ত ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারিজ আপনারা নিজেরা পড়াশোনা করবেন। তো ক্লাস শুরুর আগে আমার এন্ড থেকে স্ক্রিনে আপনারা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন। আই অ্যাম আ পার্সন, আ প্লেস, আ থিং অ্যান্ড সামটাইমস অ্যান আইডিয়া। হোয়াট এম আই? আমি অ্যাকচুয়ালি কি? প্রশ্নের উত্তর আপনারা একটু চ্যাট বক্সে দেন তো। আমি আজকের ক্লাসে অনেককে দেখতে পাচ্ছি, আকাশ, আলাউদ্দিন, আয়েশা, ইফাত, ফাহিমা, ফারিয়া সহ আরো অনেক মানুষজন আছেন। তাসিয়া, তানিম, মার্জানা আছেন, সুমন আছেন, অনেকেই আছেন। বলেন তো, হোয়াট এম আই? আজকে আমরা কথা বলবো। ইয়াস, মহসিন উত্তর দিয়েছে। নাও, ভেরি ইজি, রাইট? আজকের ক্লাসটা মোর লাইক এ রিফ্রেশার ক্লাস। যদিও আপনাদের এই ব্যাচে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অন্য কোনো ক্লাস হয়নি, বাট স্টিল নাউন এমন একটা টপিক ইংলিশ গ্রামারের, যেটা আপনি আপনার স্কুলিং লাইফে স্কুলে পড়েছেন, কলেজেও প্রাসঙ্গিক ক্ষেত্রে কাজে লেগেছে। ইভেন আপনি আপনার ইউনিভার্সিটি লাইফেও যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স থেকে থাকে, আপনি সেখানেও এই নাউন নিয়ে নাড়াচাড়া করেছেন। তো আজকের এই ক্লাসটাতে বেসিক্যালি আমরা যেটা করব, একদম বেসিক জিনিসগুলোকে একটু রিভাইজ করব। ইট ইজ মোর লাইক এ রিভিশন ক্লাস। রিভিশন ক্লাস কেন? কারণ ক্লাসের টপিকটা খুব সহজ এবং আপনারা অলরেডি সবই জানেন। জাস্ট আবার একটু রিক্যাপ করব, রিক্যাপচার করবো আমরা। ঠিক আছে? দিস ইজ দ্য অবজেক্টিভ। তো ক্লাসের পার্টিসিপেন্টস যারা আছেন, বাকল আপ। আমরা খুব চমৎকার একটা জার্নিতে যাব। আমরা একটু রিভাইজ করব পুরো কন্টেন্টটা। নাউন নিয়ে যেন আর কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন্স থাকলে উত্তর না করতে না পারার মতো কোনো ইস্যু তৈরি যাতে না হয়। ঠিক আছে? এটা আমরা এনশিওর করবো আজকের ক্লাসে। তো চলেন, শুরুতে আমরা দেখে নিব আসলে বিসিএস এ বিগত বছরের যে কোশ্চেন গুলো হয়েছে, সেখানে আসলে নাউন নিয়ে কি কি ধরনের প্রশ্ন আসছে বা কোন কোন বিসিএস এ প্রশ্ন এসছে। আমরা 46 এবং 45 বিসিএস এ নাউন সম্পর্কিত কোনো কোয়েশ্চেন দেখিনি, বাট 44 এ প্রশ্ন এসেছিল, 43 এ দুইটা কোয়েশ্চেন এসেছিল, তারপর 41 এ এসেছিল, হ্যাঁ, 40তমতে আসেনি, 39-এ একটা এসেছিল। এইভাবে দেখা যাচ্ছে বিগত বছরের অনেকগুলো বিসিএস এ কিন্তু স্পেসিফিক্যালি নাউন নিয়ে প্রশ্ন এসেছে। তো আমরা প্রেডিক্ট করতেই পারি যে এই টপিকটা আসলে, এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশ ভালো। এছাড়াও আমরা যদি মোটা দাগে একটু আইডেন্টিফাই করি যে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে, দেখেন প্রিপোজিশন, প্রিপোজিশন নিয়ে কোশ্চেন অনেক বেশি আসছে। এই টপিকটা একটু বাড়তি গুরুত্ব পাবে। আমরা যখন ল্যাঙ্গুয়েজের অন্যান্য ক্লাসগুলো করব, তখন আপনারা অবজার্ভ করবেন যে এই টপিকগুলোতে বিস্তর আলোচনা হচ্ছে। তো ক্লাসগুলোকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে একটা ব্যালেন্সড ওয়েতে, যেন আপনি টপিকের গুরুত্ব অনুযায়ী ক্লাসের অ্যানালিসিসের পার্ট বা ক্লাসে বিশ্লেষণ, ব্যাখ্যা, আলোচনার পার্টও বেশি থাকে। এখন দেখেন ফ্রেজেস এন্ড ইডিয়মস, এগুলো মুখস্থের পার্ট, বাট স্টিল এই পার্টগুলো থেকে প্রশ্ন অনেক বেশি এসেছে। 46 বিসিএস এ 5টা প্রশ্ন চলে এসেছিল। একইভাবে ডিটারমাইনার্স, আর্টিকেলস, তারপরে আমরা অ্যাডভার্ব থেকে শুরু করে বিভিন্ন টপিক আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা টপিক থেকেই বিসিএস এর বিভিন্ন পর্যায়ে প্রশ্ন আসছে, বিভিন্ন বিসিএস এর প্রিলিতে প্রশ্ন আসছে। আমরা নেক্সট পেজটাতে দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা নিয়ে আপনার সিভিল সার্ভিসের যে রিক্রুটমেন্ট প্রসেস, এখানে প্রতিটা ধাপে আপনার কাজে লাগবে এটা। ঠিক আছে? আছে ট্রান্সফরমেশন, রিটেন পার্টে হিউজ মার্কের কাজে লাগে। ঠিক আছে, হিউজ না, মোটামুটি কম্প্রিহেনশন পার্টে বেশ অনেকটা কাজে লাগে ইদানিং। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে সিনোনিমস, অ্যান্টোনিমস, মানে ভোকাবুলারির উপর আপনার যদি ভালো দখল থাকে, তাহলে আপনি ইংরেজিতে একটা বড় মার্ক ক্যারি করার ক্যাপাবিলিটি অর্জন করবেন। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসগুলোর যখন আপনি করবেন, উইথ প্রপার অ্যাটেনশন যদি আপনি ক্লাসটা অ্যাটেন্ড করেন, দেন নেসেসারিলি আপনি যেই টপিকটা নিয়ে ক্লাস করছেন এটা নিয়ে আপনি দক্ষ হবেন, ব্যাপারটা এমন না। কারণ গ্রামারের প্রত্যেকটা টপিক সবগুলো পার্টের সঙ্গে কোনো না কোনো ভাবে ইন্টারলিঙ্কড, কোনো না কোনো ভাবে ইন্টারলিঙ্কড। তো এই আন্তঃসম্পর্কযুক্ত হওয়ার ফলে যেটা দেখা যাবে, আপনি আসলে যদি প্রত্যেকটা টপিকে আলাদা করে দক্ষতা অর্জন করেন, আপনি মোটা দাগে ইংরেজি ভাষার উপর একটা সার্বিক দখল অর্জন করতে পারবেন। তো এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে আপনারা সবাই এগ্রি করছেন? এগ্রি করছেন? আয়েশা হাসান অলরেডি একটা চমৎকার কোশ্চেন করেছে, ভোকাবুলারি কোথা থেকে পড়বো? ওয়েল, একটা ভালো ভোকাবুলারির যদি আপনার হচ্ছে কম্পাইলেশন আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনার
বিভিন্ন সার্ভিসের বা বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে আপনি ক্যারিয়ারে বলেন, আপনার স্টাডিতে বলেন, সব জায়গায় ক্র্যাক করার সুযোগ বেড়ে যায় বা পসিবিলিটি বেড়ে যায়। তো আপনার জন্য আসলে রিসোর্স কি হতে পারে, চলেন একটা রিসোর্স আইডেন্টিফাই করি আমরা। আচ্ছা, আপনাদের কাছে কি ওয়ার্ড স্মার্ট ভোকাবুলারিটা আছে? ওয়ার্ড স্মার্ট, ওয়ার্ড স্মার্ট 1 and 2, রোমান 1 and 2, এই ভোকাবুলারি বইটা আছে? কার কার আছে বলেন তো, চ্যাট বক্সে বলেন তো কার কার আছে। রায়ানুলের নাই, সিদ্দিকের নাই, সিদ্দিক ওর সাদিক, ওকে সরি, সিদ্দিক, ইয়েস। নাফিসার নাই, ওকে, অনেকেরই নাই দেখতে পাচ্ছি। ব্যারনস 800 আছে, দ্যাট ইজ অলসো এ গুড বুক, এটা থেকেও পড়তে পারেন। তবে ওয়ার্ড স্মার্ট একটা ভালো বই, এখান থেকে আপনি খুব চমৎকার কিছু ওয়ার্ডের কম্পাইলেশন আপনি জেনে নিতে পারেন। আবার জিআরইর একটা বই আছে, জিআরইর একটা ভোকাবুলারি বুক আছে, এটা আছে? জিআরই ভোকাবের বইটা আছে, ছোট্ট একটা বই, নাদিয়ার আছে, ওকে। শিত্রিয়া আপনার আছে? সঞ্জিদার আছে নাকি? সাকিব কোনো রেসপন্স করতেছে না, সোহাগকেও দেখতে পাচ্ছি, নো রেসপন্স। আপনাদের আছে এগুলা? ভোকাবুলারি চমৎকার ভাবে শেখার জন্য ট্রিক্স টেকনিক্স এগুলো নিয়ে আমরা আলাদা করে কথা বলবো। তবে আমরা আগে একটু এগিয়ে যাই, দেখি আমরা যেই টপিকটা নিয়ে শুরু করেছি সেই টপিক সম্পর্কে আগে একটু জানবো। তো প্রথমেই আমরা দেখব হোয়াট ইজ অ্যাকচুয়ালি নাও। আজকের ক্লাসে প্রথম স্লাইডে একটা প্রশ্ন দেখেছেন, মনে আছে তো? নাউনের যে একটা কোয়েশ্চেন দেখেছেন, হোয়াট ডাজ ইট সে? এখানে বলছিলাম আই অ্যাম এ পার্সন, আ প্লেস, আ থিং অ্যান্ড সামটাইমস অ্যান আইডিয়া। এর বাইরেও বিভিন্ন ভাবে নাউন হতে পারে। তো বেসিক্যালি যখন আমরা নাউন নিয়ে কথা বলছি, নাউন আসলে এই সব জিনিসপত্রগুলোকে কভার করে। এটা পার্সন হতে পারে, প্লেস হতে পারে, আইডিয়া হতে পারে, এনিথিং। সোহাগ বলেছেন সাইফুডস কম্পিটিটিভ ভোকাবুলারিটা আছে। ওয়েল, দ্যাট ইজ অলসো এ গুড বুক। সাইফুডস এর ভোকাবুলারিটাও খুব ভালো। এখানে আপনি একটা ভোকাবুলারি জানার পাশাপাশি আপনি হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিম সহ অন্যান্য অনেক বিষয় খুব ভালোভাবে জানতে পারবেন। তো আমরা যে কাজটা করব, প্রথমে একটু বেসিক জিনিসগুলো রিভাইজ করি। When we talk about noun, what is actually a noun? Noun is a word used as the name of a person, a place or a thing. বা সহজ কথায় আমরা যদি বলি, যে কোনো নামবাচক পদ সেটাকে আমরা নাউন বলতে পারি। এখন এক্সাম্পল স্বরূপ, ইট মাইট সাউন্ড সিলি, বাট লেটস ডু দ্য সিলি থিংস। সিলি জিনিসগুলো নিয়ে আমরা আস্তে আস্তে রিক্যাপ করব, রিভাইজ করব। ধরেন আমরা বলছি তাসিন ইজ আ ব্রিলিয়ান্ট বয়, ব্রিলিয়ান্ট বয়। এই যে এখানে তাসিন, definitely that's a noun, right? That's a noun. Gold is a valuable material. Gold is a valuable material. Well, এখানে গোল্ড কি, গোল্ডটাও নাউন, ঠিক আছে, ম্যাটেরিয়ালটাও নাউন হতে পারে, ম্যাটেরিয়ালটাও নাউন হতে পারে, ঠিক আছে। তো এইরকম চমৎকার। আচ্ছা, নাউন কিভাবে সহজে চেনা যায় বলেন তো? হাউ ক্যান উই অ্যাকচুয়ালি আইডেন্টিফাই নাউন? এই যে বয়, বয়টাও নাউন হতে পারে, ঠিক আছে, আরো অনেক কিছুই নাউন হতে পারে, আরো অনেক কিছুই নাউন হতে পারে। এখন সহজে আমরা কিভাবে নাউন চিনতে পারি বলেন তো? বয়, তাসিন, নাউন, সাবজেক্ট অবজেক্ট হবে, ক্যাপিটাল লেটার, বিভিন্ন আইডিয়া আসতেছে আপনাদের কাছ থেকে, ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়াস আমরা পাচ্ছি। ইয়েস, ট্রিনা উত্তর করেছেন। হু এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে নাউনকে পাওয়া যায়। হু অথবা হোয়াট, এগুলো দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি, দেন উই ক্যান আইডেন্টিফাই নাউন। এখন যদি প্রশ্ন করি হু ইজ আ ব্রিলিয়ান্ট বয়, তাসিন ইজ আ ব্রিলিয়ান্ট বয়, দ্যাট ইজ ডেফিনেটলি এ নাউন। তাসিন ইজ হোয়াট? তাসিন একটা বয়, এটা একটা নাউন হতে পারে। হোয়াট ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল? গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল। তো এখানে যখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করছি, তখন কিন্তু আমরা নাউন পেয়ে যাচ্ছি, রাইট? এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে, এই যে এক্সাম্পল সেন্টেন্স গুলো ছিল, বয়ও কিন্তু নাউন। আমরা সিকোয়েন্সিয়ালি, স্টেপ বাই স্টেপ নাউনের খুঁটিনাটি জানবো। আচ্ছা, নাউন কোথায় কোথায় ব্যবহৃত হয় বা কিভাবে ব্যবহৃত হবে? অলরেডি চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি অনেকেই বলেছেন। ট্রিনা বলেছেন সাবজেক্ট হিসেবে, ওয়েল, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তারপর আরো অনেকেই উত্তর করেছেন, চমৎকার। বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়, বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে,
অ্যাডজেক্টিভের পরে বসে, পসেসিভ ডিটারমাইনারের পরে বসে, ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেলের পরে বসে, আবার আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝেও বসে। এগুলা কিন্তু প্লেসমেন্ট, নাউনের বসার প্লেসমেন্ট। কমপ্লিমেন্ট রূপে বসে, অ্যাপোজিটিভ রূপে বসে, জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভের পরে বসে। ডিরান্ড সব সময় নাউনের মতো কাজ করে। এটা দিস ইজ স্টেটমেন্ট, দিস ইজ আ স্টেটমেন্ট, যেখানে আমরা বলে দিচ্ছি ডিরান্ড সব সময় নাউনের মতো কাজ করে। এই যে একটা পার্টিকুলার ছোট্ট স্টেটমেন্ট, এইটা আপনার সিভিল সার্ভিসের প্রস্তুতির জার্নির অনেকগুলো ধাপে কাজে লাগবে। বিশেষ করে প্রিলিতে জিরান তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি সিগনিফিক্যান্ট। তারপর প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট, এইভাবে কিন্তু বসতে পারে। এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব আসলে কিভাবে কিভাবে নাউনটাকে আমরা ইউজ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নাউন দিয়ে অ্যারো দিয়ে বেশ কিছু জিনিস চিহ্নিত করা আছে, কিছু সাফিক্স চিহ্নিত করা আছে। এখন আপনারা কিছু ওয়ার্ড এক্সাম্পল হিসেবে বলেন তো দেখি, কিছু ওয়ার্ড এক্সাম্পল হিসেবে বলেন তো, নাউন ক্রিয়েট করে আপনারা এক্সাম্পল দেন তো। ধরেন শুরুর দিক থেকে আমরা যদি স্টার্ট করি, ও আর দিয়ে যেটা আছে, দেখেন ও আর, এটা দিয়ে কিছু ওয়ার্ড বলেন তো যেটা নাউন হতে পারে। নাফিস বলেছেন অ্যাক্টর, অ্যাক্টর হতে পারে। ইয়েস, ভেরি গুড। অ্যাক্টর হতে পারে, ডিরেক্টর হতে পারে, গভর্নর হতে পারে, ইনভেন্টর হতে পারে, এডুকেটর হতে পারে, তাই না? এই যে অলরেডি একজন উত্তর দিয়েছেন, অ্যাক্টর অবশ্যই হতে পারে, ডিরেক্টর হতে পারে, এডুকেটর এটাও কিন্তু হতে পারে। এই প্রত্যেকটাই নাউন। গভর্নর, গভর্নর হতে পারে, তাই না? তো নাউন করার জন্য শেষের দিকে এই প্রত্যেকটা সাফিক্স অ্যাড করে কিন্তু নাউন করে ফেলা যায়, তাই না? ই ডবল এস দিয়ে বলেন তো কিছু নাউন, দেখি আপনাদের ভোকাবুলারি কতটা স্ট্রং। ই ডবল এস দিয়ে বলেন তো, হ্যাপিনেস, ইয়েস। হোস্টেস হতে পারে, অ্যাক্ট্রেস হতে পারে, প্রিন্সেস হতে পারে, তাই না? প্রিন্সেস হতে পারে, হোস্টেস, হোস্টেস হতে পারে, প্রিন্সেস হতে পারে, প্রিন্সেস হতে পারে, লায়নেস হতে পারে। এরকম আরো হাজারো শত শত এক্সাম্পল দিতে পারি। মিস্ট্রেস বলেছেন অনেকে, ওয়াই নট আনলেস, ওকে আনলেস হতে পারে। লোনলিনেস, ইয়েস, চ্যাট বক্সে অনেকেই বলছেন অনেক কিছু। ওকে, তারপর একই ভাবে আমরা কিন্তু এক্সাম্পল দিয়েই যেতে পারবো। এই যে SION দিয়ে ডিভিশন বলতে পারি, কনভার্সন বলতে পারি, অ্যাডমিশন বলতে পারি, কনক্লুশন বলতে পারি। হাজারো এক্সাম্পল আছে না? ভোকাবুলারির মোটামুটি একটা বড় অ্যামাউন্টই চলে আসবে এই যে সাফিক্স গুলো এখানে দেওয়া আছে, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, বিভিন্ন ভাবে কিন্তু ওয়ার্ড গুলো চলে আসবে আমাদের সামনে। তো দিস ইজ এ ভেরি সিম্পল আইডিয়া। এই যে পেনশন বলেছেন একজন, পজিশন বলেছেন, কনক্লুশন, টেলিভিশন, পারফেক্ট, পারফেক্ট। আচ্ছা বলেন তো সিওয়াই দিয়ে কিছু বলেন তো, সিওয়াই দিয়ে এক্সাম্পল দেন তো। পলিসি, ইয়েস, পলিসি মেকার। তাসিয়া তানিম পলিসি মেকার বলে ফেলছে, ফিউচার পলিসি মেকার বলে ফেলছে, ওকে। হাবিবা বলেছে কারেন্সি, ট্রিনা বলেছে এজেন্সি, তাকিউর বলেছে সিক্রেসি, শবনম বলেছে অ্যাকিউরেসি। ভেরি নাইস, ভেরি নাইস। এফিসিয়েন্সি, ফ্লুয়েন্সি থেকে শুরু করে আর্জেন্সি, অনেক কিছু হতে পারে, তাই না? আর্জেন্সি হতে পারে, অ্যাকিউরেসি হতে পারে। দিজ আর প্রিটি মাচ বেসিক্স। ব্যাংক্রাপসি, সোহাগ বলেছে ব্যাংক্রাপসি। এই যে রিমি, হ্যাঁ, সিভিল সার্ভিসে এসে অ্যাডভোকেসিও করবেন আপনারা, বিভিন্ন ইস্যুতে অ্যাডভোকেসিও করতে হবে। তো এই যে দেখা যাচ্ছে আপনারা অ্যাক্টিভ লিসেনার হয়ে এই ক্লাসটাতে অ্যাটেনশন দিচ্ছেন এবং আপনাদের ভোকাবুলারি স্ট্রেংথ এখানে শো করছেন, তাই না? তো চমৎকার ভাবে কিন্তু আমাদেরকে এগুলো পেরে যেতে হবে। এই যে শেষের দিকে এই সাফিক্স গুলোকে অ্যাড করে বিভিন্ন ভাবে আমরা কিন্তু থাউজেন্ডস অফ ওয়ার্ডস ক্রিয়েট করতে পারি। ফরমেশন অফ নাউন এভাবে কিন্তু হয়। তো এর বাইরেও আমরা একটু এগিয়ে যাই, দেখি পরে কি আছে আমাদের সামনে। এখন নাউনের ক্লাসিফিকেশন আমরা দেখব। নাউনকে ক্লাসিফাই করা হয়েছে শুরুতে দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে, অন দ্য বেসিস অফ সেন্সিবিলিটি, সেন্স করার যে ক্যাপাবিলিটি, সেই দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কংক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়াই উই টক অ্যাবাউট কংক্রিট নাউন, এটা কিন্তু মূর্ত, হ্যাঁ, এই ধারণাটা আপনি, মানে এটা আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, তাই না? আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে বিমূর্ত নাউন, বিমূর্ত, বিমূর্ত, একটা বিমূর্ত ধারণা। When we talk about abstract things,
যেটা আসলে রিয়েল আপনার ট্যানজিবল বা ফিজিবল কোনো পিকচার আমরা সামনে তুলে ধরতে পারে না মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা। অ্যাবস্ট্রাক্ট নাউন কি হতে পারে? তাসনিয়া বলেছেন বিউটি হতে পারে, নাফিসা বলেছেন লাভ হতে পারে। ইয়েস, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, দিজ আর অ্যাবস্ট্রাক্ট নাউনস। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনকে আবার এই যে অনেস্টি, স্বপ্ন বলেছেন অনেস্টি হতে পারে। ইয়েস। এখন কংক্রিট নাউনটাকে আমরা আবার ক্লাসিফাই করেছি বেশ কিছু ভাগে, 4টা ভাগে। হচ্ছে প্রপার নাউন, আছে প্রপার নাউন, আছে কমন নাউন, আছে কালেকটিভ নাউন, আছে ম্যাটেরিয়াল নাউন। রাইট? আর অ্যাবস্ট্রাক্টকে কিন্তু আমরা একটা ভাগেই রেখেছি। আর রাইট হ্যান্ডে দেখেন এদিকে আছে অন দ্য বেসিস অফ কাউন্টিং, গণনা করার ক্যাপাবিলিটির বেসিস থেকে আমরা নাউনটাকে 2টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউন এদিকে আবার দেখেন ম্যাটেরিয়াল নাউনটা আনকাউন্টেবল। আবার অ্যাবস্ট্রাক্ট, এই যে লাভের কথা বলছেন এটা কি কাউন্ট করা যায়? অ্যাবস্ট্রাক্ট, দিজ আর অ্যাবস্ট্রাক্ট থিংস। ঠিক আছে, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আনকাউন্টেবল। আবার এদিকে কাউন্টেবলে দেখেন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, দিজ আর কাউন্টেবল। কিভাবে কাউন্টেবল? আমরা কিন্তু সিকোয়েন্সিয়ালি যখন এগিয়ে যাব এই ধারণাটা আমাদের আরো আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে। আমিনুল বলেছে ইন্টিগ্রিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি টাফ কিন্তু পয়েন্ট। আজকাল কিন্তু ইন্টিগ্রিটি খুঁজেই পাওয়া যায় না মানুষের মধ্যে, তাই না? এবং আমরা বিশ্বাস করি আজকে এই ক্লাসে যারা অ্যাটেন্ড করছেন সিভিল সার্ভিসে জয়েন করে নিজের ইন্টিগ্রিটিটা 100% বজায় রাখবেন ইনশাআল্লাহ। এই আস্থা এবং বিশ্বাস আমরা রাখছি। চলুন তো এগিয়ে যাই, পরে কি আছে আমাদের সামনে। যখন আমরা প্রপার নাউন নিয়ে কথা বলছি, প্রপার নাউন্স নিয়ে কথা বলছি, এখানে একটা এক্সপ্লেনেশন দেয়া আছে। ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নিজস্ব নামকে প্রপার নাউন আমরা বলবো। রাইট? ইত্যাদি নিজস্ব নামকে আমরা প্রপার নাউন হিসেবে আইডেন্টিফাই করব। এখন কিছু এক্সাম্পল আপনারা দেন তো, কি কি এক্সাম্পল আসতে পারে প্রপার নাউনের? লেটস ডু ইট ফার্স্ট। ঢাকা, সিলি থিংস, রাইট? এগুলো আপনারা সবাই জানেন, তারপর রিভাইজ করছি আমরা। রিভিশন ইজ এ গুড থিং। রিভিশন অত্যন্ত প্রয়োজনীয় একটা কাজ। এতে করে আপনার থটস গুলো ক্লিয়ার হবে। আপনি আপনার যে অস্ত্র, সেই অস্ত্রকে আপনি শানিত করছেন। ঠিক আছে, শাহবাগ, রাজশাহী, বাংলাদেশ, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, অনেক কিছু হতে পারে। দা পদ্মা, পদ্মা, দিস ইজ এ প্রপার নাউন। নিউ ইয়র্ক, প্রপার নাউন। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, প্রপার নাউন। অলরেডি অনেকেই এক্সাম্পল যারা দিয়েছেন সবগুলো আমরা অ্যাড করছি। ঠিক আছে, অনেক কিছুই হতে পারে। তো সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, ঠিক ইত্যাদির নামের পূর্বে আসলে প্রপার নাউন হলেও দা বসে। এই যে রুলটা বা এই জিনিসটা, এটা কি আমরা জানি না? এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি। এই যে কুকিজ বলেছে, ইয়ার বলেছে, মাউন্ট, সিটি, দিজ আর নাউনস। ইয়েস। এখন চলেন আমরা একটা এক্সাম্পল দেখলাম অলরেডি। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। অথবা দ্য তাজমহল is one of the seven sisters of the seven sisters। ঠিক আছে, এখানে যে তাজমহল আছে, তাজমহল কি একটা প্রপার নাউন? রাইট? এটা একটা প্রপার নাউন। ভেরি ইজি। এবারে দেখবো আমরা কমন নাউন দেখবো, কিছু কিছু কমন নাউন দেখবো, তারপর আমরা অ্যাপ্লিকেশনে যাব। ওয়েল, একটা ভুল ধরেছে একজন, চমৎকার। is one of the, oh my god, such a silly mistake, seven wonders। দেখেন কি অবস্থা, সেভেন ওয়ান্ডার্স। থ্যাংক ইউ। তার মানে অ্যাক্টিভলি শুনতেছে কি একজন, বাকিরা কি করতেছে? সাকিব যে আমাকে একটা চমৎকার ভুল ধরে দিল, বাকিরা কি করছিলেন বলেন তো? সাচ এ সিলি মিস্টেক। ও মাই গড, এটা হয়েছে কেন আমি বলি। একটু আগে আই ওয়াজ অ্যাকচুয়ালি রিডিং অ্যান আর্টিকেল অন সেভেন সিস্টার্স, তো ব্রেনে এটা ঢুকে বসে আছে। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স, ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স। ইয়েস।
তারপরে দেখি কমন নাউন। যে নাউন শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝায় তাকে কমন নাউন বলে। ভেরি ইজি। আচ্ছা, কমন নাউনের এক্সাম্পল দেন তো দেখি আপনারা। আমরা কিন্তু ক্লাসের শুরুতেও কিছু কমন নাউন ইউজ করেছি। আচ্ছা, বিগত বছরের প্রিলি কোশ্চেন গুলো যখন আপনারা অ্যাসেসমেন্ট করেন তখন আপনারা দেখবেন বেশ কিছু কোশ্চেন থাকে ভেরি সিলি। কিছু প্রশ্নের উত্তর একদম একবার চোখ বুলালেই পারা যায়, দেখলেই পারা যায়। তো সাধারণত নাউন থেকে যে প্রশ্নগুলো আসে মোস্ট অফ দ্য টাইম নাউনের কোশ্চেন গুলো একটু ইজি হয়, ইজিয়ার হয়। তো ফান্ডামেন্টালি আজকের যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি দিস ইজ এ ভেরি মাচ ইজি টপিক। এটা খুব ইজি একটা টপিক। সো আমরা একটা একদম ফ্লো উঠতে উঠতে চলে যাবো এটা দিয়ে, ঠিক আছে? কমন নাউনের এক্সাম্পল দেখতে পাচ্ছেন। ম্যান, women, boy, girls, child, river, city, island, sailors, cow, tiger, etc. and etc. অনেক কিছুই আছে। এইটা মূলত যে নাউন শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝায়। যখন আমরা গার্লস নিয়ে কথা বলছি তখন কিন্তু গার্লদের পুরো জাতিটাকে বোঝাচ্ছি বা শ্রেণীটাকে বোঝাচ্ছি। এই যে রিভার নিয়ে যখন আমরা কথা বলছি, রিভার এই যে একটা ক্লাস, এই যে শ্রেণীটা, পুরো রিভারের ক্লাসটাকে আমরা বোঝাচ্ছি, তাই না? পিলগ্রিম, ইয়াস, চমৎকার। এই প্রত্যেকটাই কিন্তু আসলে সাধারণ একটা নামকে বোঝায়, যেটা হবে শ্রেণীবাচক, একটা ক্লাসকে আইডেন্টিফাই করবে অথবা একটা জাতিকে আইডেন্টিফাই করবে। একটা ক্লাসকে আইডেন্টিফাই করবে অথবা একটা জাতিকে আইডেন্টিফাই করবে, কমন নাউন। ঠিক আছে? এখন কমন নাউনকে আবার আরেকটু যদি ব্যাখ্যা করি, আমরা পরের স্লাইডে যাই। প্লুরাল কমন নাউন, কোন নাউন একের অধিক হলেই থাকে প্লুরাল কমন নাউন বলে। ভেরি সিম্পল। আবার দেখেন, অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না, কিন্তু দা প্লাস অ্যাডজেক্টিভ যখন হয় তখন বিশেষ শ্রেণীর সবাইকে বোঝায় আসলে, তখন কিন্তু সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কিছু আপনারা এক্সাম্পল দেন তো দেখি কতটুকু কম্পিটেন্সি আপনাদের ক্রিয়েট হয়েছে এখনো পর্যন্ত। ইয়েস, সোহাগ বলেছেন দা পুয়ার। দা পুয়ার আমরা যখন বলছি, যখন দা অ্যাড করছি তখন পুরো দরিদ্র যে জাতিটা বা জাতিগোষ্ঠীটা সবাইকে কিন্তু আমরা আইডেন্টিফাই করছি। দা পুয়ার হতে পারে, দা রিচ হতে পারে, তাই না? এরকম কিন্তু পুরো ক্লাসটাকে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি, রাইট? দা পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। গরিবরা বা দরিদ্ররা দিন আনে দিন খায়। ঠিক আছে? এখানে দা পুয়ার পুরো ক্লাসটাকে বোঝাচ্ছে, দরিদ্রের পুরো শ্রেণীটাকে কিন্তু এখানে বুঝিয়ে ফেলছে, তাই না? এখন আমরা দেখব বেশ কিছু কালেকটিভ নাউন্স। এখন দেখেন, হোয়াট ডু উই মিন বাই কালেকটিভ নাউন্স? আমরা অনেক আগে পড়েছি, আবার আজকে এখানে কিন্তু মোটা দাগে যে ভুলগুলো আমরা করি, কালেকটিভ নাউনের এই যে বেশ কিছু এক্সাম্পলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কয়েকটা বহুল প্রচলিত কালেকটিভ নাউন দেখতে পাচ্ছেন। মোটা দাগে ভুলগুলো হয় এই জায়গাটায়, যখন আমরা এই যে দেখেন, আ ক্লাম্প অফ ট্রিজ, আ হার্ড অফ ক্যাটল, আ স্কুল অফ ফিশ, মানে এক এক গুচ্ছ মানে একদল মাছকে আমরা কি বলবো এক কথায় কালেকটিভ নাউনে? আ স্কুল অফ ফিশ বলবো, আ বেভি অফ লেডিজ বলবো, আ ড্রোভ অফ ক্যাটল, ঠিক আছে, আ জুরি অফ জাজেস, আ ট্রাইব অফ গোটস। এই যে এক্সাম্পল গুলা, এইগুলা কিন্তু মুখস্থের বিষয়, এবং এখানে কিন্তু আপনার এক্সিলেন্স শো করার অনেক জায়গা আছে। ইংরেজিতে যাদের দখল ভালো, যারা খুব ভালো পারেন, তাদেরকে দেখবেন তাদের রেগুলার কনভারসেশন বা কমিউনিকেশনের বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু এই শব্দগুলো কালেকটিভ নাউনের এই যে ভোকাবস আপনারা দেখতে পাচ্ছেন বা ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, এক্সাম্পল গুলো, এগুলো ভালোভাবে ইউজ করতে পারেন। যাদের দখলটা একটু কম তারা কিন্তু দে ক্যান রিয়েলি ডু ইট, তারা নর্মালি এগুলো করতে পারে না। এখন যখন আমরা বলি, যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি, আওয়ার ক্লাস টুক আ ফিল্ড ট্রিপ। ফিল্ড ট্রিপ, এই যে দেখছেন দেখছেন আওয়ার ক্লাস টুক এ ফিল্ড ট্রিপ, এখানে কালেকটিভ নাউন কোনটা? আওয়ার ক্লাস টুক এ ফিল্ড ট্রিপ, এখানে কালেকটিভ নাউন কোনটা বলেন তো? ক্লাস, ক্লাস অবভিয়াসলি। চমৎকার, আওয়ার ক্লাস, এখানে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন বহুল প্রচলিত কিছু এক্সাম্পল আমরা দেখব। যখন একদল সৈন্যকে আমরা বুঝাবো তখন আমরা ইউজ করব অ্যান আর্মি অফ সোলজার্স। জিপসিস, যাদের একটা দলকে বুঝাবো আমরা যখন, তখন আমরা বলবো আ ক্যারাভ্যান, ক্যারাভ্যান অফ জিপসিস।
a class of students, a tribe of natives, a flock of sheep, a hive of bees, a pack of wolves. আচ্ছা, আপনাদের এক্সেলেন্স দেখান তো চ্যাট বক্সে, আপনারা কি কি জানেন, আপনারা আমাকে কি কি জানাতে চান, দেখি তো আপনাদের কি কি, আপনাদের হচ্ছে স্টোরে কি কি আছে কালেকটিভ নাউনের, এরকম বহুল প্রচলিত কালেকটিভ নাউন কি কি জানেন বলেন তো। A school of fish, চমৎকার, a school of fish। পারিয়া বলেছে a band of musicians, নুসরাত বলেছে a bevy of ladies, a guard of note, yes, very smart, a guard of note। সাকিব বলেছে a pair of mangoes, ওকে, হতে পারে, হতে পারে। a candle of kittens, a candle of kittens, ওয়েল। এখন এই যে এক্সাম্পল গুলো আমরা দেখলাম, এগুলো যদি সবাই খুব ভালোভাবে একটু মুখস্থ করে নিতে পারে, এটা কিন্তু খুব কাজে আসবে। এই যে আকাশ বলেছে একটা চমৎকার এক্সাম্পল দিয়েছে, a swarm of bees, a swarm of bees। মৌমাছির যে একটা গুচ্ছ, একটা দল, একটা বড় দল যখন আমরা দেখবো, সেটা হচ্ছে দ্যাট ইজ a swarm of bees। এই যে রেঞ্জ অফ মাউন্টেন্স, এটা কিন্তু অনেক ইউজফুল, আর রেঞ্জ অফ মাউন্টেন্স, a murder of crows, yes, a murder of crows। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখবো। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, যখন আপনি ছবিটা দেখছেন, আপনার মাথায় কি আসছে বলেন তো। যখন আমরা একগুচ্ছ, একটা গ্রুপ অফ আউল বলি, তখন এটা সংক্ষেপ কি হবে কালেকটিভ নাউনে, বলেন তো। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? ফার্স্ট ইজ এ পার্লামেন্ট, ইন্টারেস্টিং না? আ পার্লামেন্ট, আ পার্লামেন্ট, চমৎকার না? বেশ ইন্টারেস্টিং। আ পার্লামেন্ট অফ আউলস, কমনলি রেফার্ড টু অ্যাজ এ পার্লামেন্ট। এই যে আপনি একদল আউলস কে আইডেন্টিফাই যখন করবেন, দেন উই ক্যান কল ইট আ পার্লামেন্ট, আ পার্লামেন্ট। এই যে তাকিউর বলেছে, তাকিউর। তো এরকম চমৎকার ভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, ইউটিউবে বেশ কিছু কন্টেন্ট আছে, ইউটিউবে এরকম কালেকটিভ নাউন্স এর বেশ কিছু কম্পাইলেশন আছে, চমৎকার চমৎকার, যেগুলো পড়তে মজা লাগবে, ঠিক আছে, পড়তে ভালো লাগবে, মজা পাবেন। এগুলো আপনারা একটু শিখে নেবেন, ঠিক আছে, এগুলো একটু শিখে নিলেই হবে। উৎস বুঝে না এই বিষয়টা, উৎস শুনেন। আমরা বলছি, এই যে আপনি একদল পেঁচাকে এখানে দেখতে পাচ্ছেন, এই যে 1 2 3 4 5 6, 6টা পেঁচা দেখতে পাচ্ছেন। এই যে একদল পেঁচাকে আমরা যদি একসঙ্গে বলতে চাই কালেকটিভ নাউন হিসেবে, তখন আমরা কি ইউজ করতে পারি? আ পার্লামেন্ট, আ পার্লামেন্ট অফ আউলস বলি আমরা। লাস্ট স্লাইডে যেটা দেখেছি দেখেন, আ স্কুল অফ ফিশ, মাছের একটা দলকে আমরা কি বলছি? আ স্কুল অফ ফিশ, আ স্কুল অফ ফিশ বলি আমরা সেটাকে। আ স্ট্যাক অফ উড, কাঠের একটা কম্পাইলেশন বা এক গুচ্ছ কাঠ, গুচ্ছ না, আমরা যদি বলি অনেকগুলো কাঠ পড়ে আছে এক জায়গায়, দ্যাট ইজ এ স্ট্যাক। আ প্যাক অফ ওলভস, নেকড়ের একটা দলকে আমরা বলবো আ প্যাক। আইল্যান্ডের একটা গ্রুপকে বলবো আ গ্রুপ অফ আইল্যান্ড। আচ্ছা, আরেকটা শব্দ আছে, আর্চিপেলাগো, নাম শুনেছেন এটা? এটাও কিন্তু অনেকগুলো আইল্যান্ডের একটা সংকলন। সাকিব বলছে ইয়েস, থ্যাংক ইউ। হাইভ, আ হাইভ অফ বিজ, সোয়ার্ম অফ বিজও হতে পারে। আ ব্যান্ড অফ পিলগ্রিমস, ওকে। আচ্ছা, এখন আমরা পরে দেখি কি আছে। কমন নাউন এবং কালেকটিভ নাউনের একটা কম্প্যারিজন আমরা একটু দেখবো। এটা নিয়ে অনেকের মধ্যে বেশ কিছু কনফিউশন আছে, সেই কনফিউশন গুলো আমরা একটু দূর করে ফেলার চেষ্টা করব। আচ্ছা, কমন নাউন কোন একটা শ্রেণীর একটা সাধারণ নাম নির্দেশ করে, কোন শ্রেণীর, কোন শ্রেণীর সাধারণ নাম, সাধারণ নাম। এক্সাম্পল হিসেবে কি কি হতে পারে? ধরেন একটা বই হইতে পারে, প্লেয়ার হইতে পারে, শিপ হইতে পারে, শিপ, বুক,
প্লেয়ার। ঠিক আছে, এছাড়াও আমরা আরো শত শত এক্সাম্পল দেখে আসছি, শত শত না, বেশ কিছু এক্সাম্পল দেখে আসছি। আবার কালেকটিভ নাউন কোনটা? কালেকটিভ নাউন দ্বারা আসলে কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। কালেকটিভ নাউন মূলত কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। এক্সাম্পল আমরা অলরেডি দেখলাম, টিম হতে পারে। এই যখন আমরা প্লেয়ার বলছি, অনেকগুলো প্লেয়ার মিলে কি হবে? টিম হতে পারে একটা, ফ্লক হতে পারে, তাই না? ফ্লক, এগুলো কালেকটিভ নাউন। ঠিক আছে, স্কোয়াড, এছাড়াও আরো অনেক এক্সাম্পলস আছে। এখন দেখেন, সাধারণত কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হইতে পারে, যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়। আবার অ্যাডজেক্টিভের সঙ্গেও বা অ্যাডজেক্টিভ আকারেও প্লুরাল কমন নাউন হয়। আবার অন্যদিকে দেখেন, যখন শেষে যুক্ত হয়ে কখনো প্লুরাল কালেকটিভ নাউন হয় না, শেষে অ্যাড হয়ে, এগুলো শেষে উড হয়ে কখনো প্লুরাল কালেকটিভ নাউন হয় না। এখন দেখেন, এস বা ইএস যখন আমরা যুক্ত করব তখন সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। একটু আগে আমরা শিপসে শুধু এস যোগ করি, প্লেয়ার্স যোগ করি, এগুলো কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখি নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড, কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে অবচ্ছেদন বা বিভাজন তৈরি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায়। এবং এই যে বিভাজিত সমষ্টি, সেটাকে বলে নাউন অফ মাল্টিটিউড। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমরা চলে যাই এক্সাম্পলে। এক্সাম্পলে প্রথমে একটা এক্সাম্পল দেখবো। দ্য জুরি, দ্য জুরি ড্যাশ আর্গুইং অ্যামং themselves। কি হবে বলেন তো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কটা ফিল আপ করেন তো সবাই মিলে, কি হবে এখানে? বেশিরভাগই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। দ্য জুরি এখানে কয়জনকে বোঝাচ্ছে? কয়জনকে বোঝাচ্ছে বলেন তো? এই জুরি যখন আমরা বলছি, এখানে কি সিঙ্গেল কাউকে বোঝাচ্ছে? ওয়েল, আর দ্য কমিটি ওয়ার, আরেকটা এক্সাম্পল দিতে পারি, দ্য কমিটি ওয়ার unable to reach an unanimous decision। কমিটি সবাই মিলে আসলে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, একটা সিঙ্গেল সিদ্ধান্তে এসে তারা পৌঁছাতে পারে নাই। তো যখন আমরা বলছি, দেখেন এখানে বলছে কালেকটিভ নাউন মূলত অবিভক্ত সমষ্টি এবং এর ভার্ব ও প্রোনাউন দুটি সিঙ্গুলার হয়, কিন্তু নাউন অফ মাল্টিটিউড এর ভার্ব এবং প্রোনাউন দুইটাই প্লুরাল হয়। এই জন্যই প্লুরাল হয়েছে, দুইটা কিন্তু এই জন্যই প্লুরাল হয়েছে নাউন অফ মাল্টিটিউড হিসেবে। ঠিক আছে, নাউন অফ মাল্টিটিউড হিসেবে দুটোই প্লুরাল হবে। এখন পোল কোয়েশ্চেনটা লঞ্চ করি, আমরা দেখি এতক্ষণ যা পড়াশোনা করলাম কে কে পারে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি? আপনার স্ক্রিনে আপনি অপশনটা সিলেক্ট করলেই হবে। আর অপশন যারা সিলেক্ট করতে পারছেন না, তারা অপশনটা কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি? বলেন তো, জার্নিটা কি ধরনের নাউন? অনেকেই অনেকভাবে উত্তর দিচ্ছেন। ইটস আ কমন নাউন, ইটস এ কমন নাউন। এটা একটা জেনারেল থিংকে রেফার করতেছে না? এটা রেফার করতেছে একটা জেনারেল থিংকে। অনেকেই ভুল দিয়েছে কিন্তু, একটা ব্যাপক সংখ্যক মানুষ ভুল উত্তর দিয়েছেন। এই জন্যই বলছিলাম যে রিভাইজ করাটা এই জন্যই ইম্পর্টেন্ট। এটা রেফার করতেছে কি কোন জিনিসকে? একটা জেনারেল থিং। এটা কি বলতেছে? আ ট্রিপ, ট্রিপকে রেফার করতেছে, তাই না? আই হ্যাড আ ওয়ান্ডারফুল জার্নি টু কক্সেস বাজার। ইট রেফার্স টু এ জেনারেল থিং, আ জেনারেল থিং।
এই জন্য এটার উত্তর হবে কমন নাউন। জার্নি ইজ আ কমন নাউন। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ যখন আগাবো আপনাদের কনফিউশন সব দূর হয়ে যাবে। এ পর্যায়ে দেখবো ম্যাটেরিয়াল নাউন। কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় তাকে বা বস্তুটির উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। খুব সহজ জিনিস, একটা এক্সাম্পল দিলেই সহজ হয়ে যাবে। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখন দেখেন ম্যাটেরিয়াল নাউনের কথা বলছি আমরা। গোল্ড এটা নিচে আন্ডারলাইন করলাম, আবার রিং এর নিচেও আন্ডারলাইন করলাম আপনাদের বোঝার স্বার্থে। এখন আমি ঝটপট কিছু মানুষকে কোয়েশ্চেন করব। রবিন বলেন তো, রিং কোন ধরনের নাউন? রবিন, সবাই আনসার দেন, রবিন এটাও দেখতে চাই, সবাই আনসার দেন। রিং কোন ধরনের নাউন? রবিন কি শুনছে? ইয়েস, বেশিরভাগ মানুষই সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, উত্তর দিয়েছে রিং, এটা হচ্ছে কমন নাউন। পারফেক্ট। আর গোল্ড, গোল্ড কি নাউন? গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর রিং হচ্ছে কমন, কমন নাউন। এখন এই যে রিং তৈরি হয়েছে গোল্ড দিয়ে, রাইট, অর্থাৎ গোল্ডটা হচ্ছে রিং এর উপাদান, তাই গোল্ডটা একটা ম্যাটেরিয়াল নাউন। আবার যদি এক্সাম্পল দিই, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এই পার্টটাতে বলেন তো গ্লাস কি বোঝাচ্ছে? গ্লাস কি বোঝাচ্ছে? প্রথম বাক্যে যেটা আমরা বলছি, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার, প্রথম বাক্যে পানির পাত্র বোঝাচ্ছে না? আ গ্লাস অফ ওয়াটার, পানির একটা পাত্র বোঝাচ্ছে। তো এখানে গ্লাসটা কি হবে? অনেকে কিন্তু ভুল উত্তর দিচ্ছেন। ইয়েস, অনেকে সঠিকও দিচ্ছেন। গ্লাসটা এখানে কমন নাও, এখানে কিন্তু গ্লাসটা কমন নাও। আবার যদি আমরা বলি, এই যে এই গ্লাসকে টেনে যদি আমরা নিয়ে আসি, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট। এখানে গ্লাস কি? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। ইয়েস, চমৎকার, থ্যাংক ইউ। অনেক অনেক কমেন্ট চ্যাট পাচ্ছি। গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, গ্লাসটা কি? স্বচ্ছ। গ্লাস ইটসেলফ একটা ম্যাটেরিয়াল হিসেবে এখানে বর্ণিত হয়েছে, এই এটাতে। ঠিক আছে, ম্যাটেরিয়াল হিসেবে বর্ণিত হয়েছে। চমৎকার, থ্যাংক ইউ। এখন আমরা দেখবো তারপরে দিকে কি আছে আমাদের সামনে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, তবে ম্যাটেরিয়াল নাউনটি যদি কোনো নির্দিষ্টতা বোঝায় সেক্ষেত্রে তার পূর্বে দা বসে, তার পূর্বে দা বসে। এখন এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি, কোল ইজ ব্ল্যাক, কোল ইজ ব্ল্যাক। আচ্ছা, আপনাদের এর মাঝখানে আরো জানিয়ে রাখি, ক্লাসে কিন্তু আরেকজন টিচার আছেন আমাদের সঙ্গে, যিনি কিউএনএ তে আছেন। আমি ক্লাসে যখন কোনো কোয়েশ্চেন, হয়তো অনেক অনেক কোয়েশ্চেন চলে আসে বা অনেক অনেক কমেন্টস বা চ্যাটে অনেক মন্তব্য চলে আসে, হয়তো অনেক কিছু স্কিপ হয়ে যায়। তো আপনি কিন্তু কিউএনএ যে অপশনটা আছে সেটা অ্যাভেল করার মাধ্যমে আপনার কোয়েশ্চেনটা কিউএনএ টিচারের কাছে ড্রপ করতে পারেন। ঠিক আছে, আপনারা তো যেহেতু হচ্ছে নতুন ব্যাচ 48 বিসিএস এর, আজকে পায়োনিয়ার ব্যাচের ইংলিশ নতুন ক্লাস, প্রথম ক্লাস, কিউএনএ অপশনটা অ্যাভেল করে আপনারা সেই কোশ্চেন গুলো সেখানে ড্রপ করতে পারেন। যখন আমরা বলছি কোল ইজ ব্ল্যাক, দেখেন এখানে কোল কি বোঝাচ্ছে? অথবা যদি বলি, দ্য কোল অফ বড়পুকুরিয়া ইজ অফ গুড কোয়ালিটি, দ্য কোল অফ বড়পুকুরিয়া, বড়পুকুরিয়া কয়লা খনি যেটা, ইজ অফ গুড কোয়ালিটি। এখানে দেখেন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, তবে ম্যাটেরিয়াল যার নাউন যদি নির্দিষ্টতা বোঝায় তার পূর্বে দা বসে।
তো কোন কয়লা বোঝাচ্ছি আমরা? বড় পুকুরিয়ার কয়লাকে বোঝাচ্ছি না? ব্যাস। বাহ, সবাই খুব ভালো পারতেছে, থ্যাংক ইউ সো মাচ। সাকিব বলছে দা কোল অফ দিনাজপুর ইজ অফ হাই কোয়ালিটি। হ্যাঁ, হতে পারে। থ্যাংক ইউ। এরপর আমরা দেখি কি আছে। কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের একটা কম্প্যারিজন আমরা দেখব। কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের কম্প্যারিজন। এখন বলেন তো, কিছু কনফিউশন তৈরি হয়ে যায় আপনাদের মাঝে। এই যে এখানে যখন প্রশ্ন করছিলাম, আপনারা কিন্তু অনেকেই কনফিউজড হয়ে গিয়ে কেউ ম্যাটেরিয়াল বলছিলেন, কেউ কমন বলছিলেন। এই পার্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। পার্থক্যটা আমরা জানবো। কমন নাউন দিয়ে আসলে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিসকে বোঝায়। কমন নাউন দিয়ে, কমন নাউন দ্বারা মূলত কি বোঝায়? ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন, উৎপন্ন কোনো গণনাযোগ্য জিনিসকে বোঝায়। এক্সাম্পল কি হতে পারে বলেন তো? রিং। আমরা কিন্তু ক্লাসে একটু আগে পড়িয়েছিলাম রিং। রিংটা কমন নাউন। আবার ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উপাদান বোঝায়। এই যে ম্যাটেরিয়াল নাউন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কি বোঝায়? কমন নাউনের উপাদান বোঝায়। কমন নাউন এর উপাদান। এই যে আমরা রিং বলছিলাম, রিং এর উপাদান কি? গোল্ড, রাইট? গোল্ড হবে। ইয়েস, থ্যাংক ইউ। এখন ধরেন আমরা গোল্ড বললাম, বলতে পারি ডায়মন্ড, বলতে পারি সিলভার, বা পদার্থের নাম, ডিফারেন্ট ডিফারেন্ট পদার্থের নাম হতে পারে। এছাড়াও আরো অনেক কিছু হতে পারে। এছাড়াও আরো অনেক কিছু হতে পারে। পেপার হইতে পারে, ওয়াটার হইতে পারে, মাটন হইতে পারে। এটা শিপের উপাদান। ঠিক আছে। আবার এই পাশে এক্সাম্পল কিছু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বুক, এনভেলপ, শিপ, শিপ, ঠিক আছে, রিভার, এগুলো সব কমন নাউনের মতো পড়ে যায়। আবার মাটন আমরা নিয়ে আসতে পারি এই পাশে, মাটন, এটা কি ম্যাটেরিয়াল নাও, তাই না? পেপার, পেপার, এই যে বই বানাচ্ছি আমরা, এই যে বই আছে এখানে, বই বানানোর উপাদান, কমন নাউনের উপাদান পেপার। বোঝা গেছে? থ্যাংক ইউ। অনেক কিছু হচ্ছে এখানে, চ্যাট বক্সে অনেককে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, খুব চমৎকার উত্তর দিচ্ছেন, রেসপন্স করছেন। আচ্ছা, এখানে আজান শুরু হয়েছে, আমরা আজানের জন্য 2 মিনিট বিরতি নিতে পারি। আচ্ছা, নামাজের জন্য বিরতি যাচ্ছেন, নামাজটাও আসলে পড়ে ফেলা দরকার, সো উই ক্যান টেক 7 মিনিটস ব্রেক, আই গেস। 7 মিনিট কি ওকে আপনাদের জন্য?
বিরতির পর ক্লাসে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকেই চ্যাট বক্সে বলছিলেন যে আসলে নামাজের জন্য প্রপার টাইমিংটা করা যাচ্ছে না, আমরা খুবই দুঃখিত। আসলে অনলাইন ক্লাস তো, এই সুবিধাটার জন্যই আসলে অনলাইন ক্লাস। আপনি ক্লাসটা তো রেকর্ডেড থাকবে, আপনি যদি মিসও হয়ে যায় পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আপনি কিন্তু পুরো কন্টেন্টটাই আবার পেয়ে যাচ্ছেন। আমরা খুবই দুঃখিত এই ব্যাপারে। আসলে ক্লাসটা রমজান মাসে আসলে এখানে যারা ক্লাস নেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন। সবাই সিভিল সার্ভিসে কাজ করছেন, তাদের অফিস মেনটেন করে তারপরে আবার হচ্ছে প্রয়োজনের খাতিরে এই ক্লাসটা নেওয়া, দেন আবার তাদের নিজেদের কাজও থাকে। সবকিছু মিলিয়ে আসলে এই অনলাইন ক্লাসের বেনিফিটটা আমাদের রিপ অফ করতে হবে। ঠিক আছে, এখন আমরা দেখব ট্রান্সফরমেশন অফ নাউন। নাউনকে কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেখতে পাচ্ছেন প্রপার নাউন থেকে কমন নাউন করার কিছু রুলস আমরা জানবো। শুরুতেই ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা আমরা একটু দেখে নিই। দুই ভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং প্রপার নাউনকে কমন নাউনে পরিণত করতে পারবো। ঠিক আছে, প্রথমত দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং প্রপার নাউনের পূর্বে আর্টিকেল গুলো যোগ করতে হবে, এ এন ডি, এগুলো যোগ করতে হবে। দ্বিতীয়ত যে কাজটা করা যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং প্রপার নাউনকে প্লুরাল করার মাধ্যমে আমরা কিন্তু কমন নাউনে পরিণত করতে পারি। আবার কালেকটিভ নাউনকে কেবল প্লুরাল করেই কমন নাউন করা যায়। এখন এটার অ্যাপ্লিকেশনটা দেখবো। অ্যাপ্লিকেশন দেখলে এইসব কথাবার্তা বেগ না দেখলে বেগ মনে হবে, দেখলেই রেদার আমাদের চিন্তাটা ক্লিয়ার হবে। এখন দেখেন, যদি আমরা কম্পেয়ার করতে চাই আমাদের বিখ্যাত কোনো একজন লেখক, সাহিত্যিক, যাকে ধরেন নজরুলের কথাই যদি আমরা বলি, নজরুলকে যদি আসলে শেলির সাথে তুলনা করতে চাই, সেক্ষেত্রে বাক্যটা এমন হবে, কাজী নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। অথবা যদি আমরা বলি নজরুল নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, সংক্ষেপে বিডি লিখলাম। এখানে দেখেন, শেলির কথা যখন আমরা বলছি ইজ দা শেলি, ঠিক আছে, দ্য শেলি অফ বাংলাদেশ, এই যে কম্পেয়ারটা করলাম, এরপরে কি হলো, এটা তুলনা করার ক্ষেত্রে তুলনীয় প্রপার নাউনটি কমন নাউনের মতো আচরণ করে এবং কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। এই যে আর্টিকেল আমরা দা শেলি বসালাম, এটা কিসে পরিণত হলো, কমন নাউনে পরিণত হয়েছে, রাইট, কমন নাউনে পরিণত হয়েছে। যখন প্লুরাল প্রপার নাউন একই নামের একাধিক বা অনেককে বোঝায়, তখন এটা কমন নাউনের মতো কাজ করে। যদি আমরা বলতে চাই, এখানে অনেককে দেখতে পাচ্ছি, চ্যাট বক্স থেকে একটা নাম নিয়ে আমরা, সোহাগ। আই নো আই নো দ্য সোহাগস অফ, অ্যাপস্ট্রোফি থাকবে না, সোহাগস অফ ঢাকা ইউনিভার্সিটি, ডিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত সোহাগ আছে বা সোহাগ নামে যতজন আছে, সবাইকে আমি চিনি, সবাইকে আমি চিনি। ঠিক আছে, এখানে কি হিসেবে কাজ করছে, চ্যাট বক্সে বলেন তো কি হিসেবে কাজ করছে এখানে। যখন প্লুরাল প্রপার নাউন একই নামের একাধিক বা অনেককে বোঝায়, তখন এটি কমন নাউনের মতো কাজ করে। এই যে এস যোগ করলাম, ইয়েস, কমন নাউন, পারফেক্ট, চমৎকার, সবাই রেসপন্স করছে। এবারে দেখবো অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কিভাবে কমন নাউন করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি দা বসে, যখন দেখবেন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসছে, ক্লাসে এক্সাম্পল দিচ্ছিলেন অনেকে, অনেস্টি বলছিলেন, চ্যারিটি বলছিলেন, ইন্টিগ্রিটি বলছিলেন, এরকম বেশ কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা আপনারা বলছিলেন। তো এগুলোর আগে যখন আমরা দা বসাবো, অ্যাবস্ট্রাক্ট নাউনটা তখন কমন নাউন হিসেবে কাজ করবে। অ্যাজ এন এক্সাম্পল আমরা বলতে পারি, দ্য চ্যারিটি অফ হাতিম তাই ইজ নোন টু অল। দ্য চ্যারিটি অফ হাতিম তাই ইজ নোন টু অল, নোন টু অল। কার অনেস্টি বা কার চ্যারিটি, হাতিম তাইয়ের যে চ্যারিটি, সেটা সবাই জানে। এই যে দা চ্যারিটি অ্যাড হওয়ার ফলে এটা কমন নাউন হিসেবে কাজ করছে। অথবা আমরা বলতে পারি, রহমান প্রেজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল। রহমান প্রেজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল, অফ দ্যাট গার্ল, যাই বলেন না কেন, যখন দা আসতেছে তখন কিন্তু সেটা হয়ে যাবে কমন নাউন। মনে থাকবে। একইভাবে দেখেন, যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণের কথা প্রকাশ না করে ওই গুণ সম্পন্ন কোনো ব্যক্তিকে বোঝায়, তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হিসেবে কাজ করে। এখন এক্সাম্পল দিই। আজকে ক্লাসে একজন বলেছিলেন, দেখি চ্যাট বক্সে কি আছে, অনেক কিছু আছে। আচ্ছা, ধরে নিই আমরা জাস্টিস নিয়োগ করি।
জাস্টিস, ধরা যাক হি ইজ আ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। সে হাইকোর্টের একজন জাস্টিস। এখানে এই জাস্টিস কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ব্যক্তিকে, রাইট? ইয়েস, এটা কমন নাউন হয়ে যাবে। কিন্তু জাস্টিস কিন্তু অ্যাবস্ট্রাক্ট হওয়ার কথা। এখন যখন আমরা ব্যক্তিকে আইডেন্টিফাই করছি তখন কিন্তু সেটা কমন নাউন হয়ে গেল। ম্যাটেরিয়াল নাউন টু কমন নাউন, আগে দি বসা বা দা বসা নির্দিষ্ট ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউনের মতো কাজ করে। একটা এক্সাম্পল দিই, তাহলে সহজ হয়ে যাবে। ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউন, দ্য রাইস অফ দিনাজপুর, দ্য রাইস অফ দিনাজপুর, দিনাজপুরের চাল, চাল ইজ ফাইন, ইজ অথবা গুড, দিনাজপুরের চাল ভালো। দ্য রাইস অফ দিনাজপুর, যেহেতু দা বসছে ম্যাটেরিয়াল নাউনটার আগে, তো যখন আমরা দিনাজপুরের নির্দিষ্ট চালটাকে নির্দিষ্ট করে ফেললাম কোথাকার চাল, তাহলে এটা কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আমিনুল যেটা বলেছেন কারেক্ট। যখন কোনো ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে এবং কোনো উপাদান না বুঝিয়ে উপাদান কর্তৃক প্রস্তুতকৃত বা তৈরিকৃত বস্তুকে বোঝায়, তখন কমন নাউনের মতো কাজ করে, কমন নাউনের মতো কাজ করে। এখন যদি আমরা বলি ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল, ইনটু দ্য টেবল, এখানে যখন আমরা বলছি নেইলের আগে দা বসছে, দেখেন যখন কোনো ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে এবং কোনো উপাদান না বুঝিয়ে উপাদান কর্তৃক তৈরি বস্তুকে বোঝায়। দা নেইল কি দিয়ে তৈরিকৃত? লোহা দিয়ে। নেইল ইনটু দ্য টেবল মানে পেরেকটাকে টেবিলে লাগানোর জন্য বলা হচ্ছে, রাইট? এটা কিন্তু কমন নাউনের মতো কাজ করছে এখন, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। তারপর দেখি কালেকটিভ নাউন থেকে কিভাবে কমন নাউন করতে পারি আমরা। সংখ্যাবাচক শব্দ এস বা ইএস যুক্ত কালেকটিভ নাউনটি কমন নাউন হিসেবে কাজ করে। এক্সাম্পল, এক্সাম্পল দেন তো একটা, লিখে একটা, কেউ একটা এক্সাম্পল দেন। সংখ্যাবাচক এস বা ইএস যুক্ত কালেকটিভ নাউনটি কমন নাউন হিসেবে কাজ করে। একটা এক্সাম্পল দেন তো কেউ, দেখি। নো ওয়ান? আচ্ছা, আমিনুল একটা ইস্যু নিয়ে আসছেন, দ্য কোল অফ, এখানে কোল তো ম্যাটেরিয়াল নাউন, দ্য কোল অফ বড়পুকুরিয়া ইজ অফ গুড কোয়ালিটি, কি হবে এখানে? দ্য কোল অফ বড়পুকুরিয়া ইজ অফ গুড কোয়ালিটি, কেউ একজন বলেন তো কি হবে? বড়পুকুরিয়ার কয়লাটা কোয়ালিটি ভালো, বড়পুকুরিয়া থেকে যে কয়লাটা পাওয়া যায় সেই কয়লার কোয়ালিটিটা ভালো। এখানে আসলে কি হিসেবে ব্যবহৃত হবে এটা? ফাস্টার, কমন নাউন হয়ে যাবে। ইয়েস, কমন হবে। আচ্ছা, যখন যে প্রেক্ষাপটে আলোচনা করছিলাম সেই প্রেক্ষাপটটা একটু রিলেট করতে হবে, ঠিক আছে? আগে যখন কোল নিয়ে কথা বলছিলাম সেই প্রেক্ষাপটটা আপনাকে একটু রিক্যাপ করতে হবে ক্লাসটাতে। একটু ব্যাকে গিয়ে আবার যখন রেকর্ডিংটা শুনবেন, ব্যাকে গিয়ে একটু রিক্যাপ করবেন। আই গেস তখন প্রবলেম সলভ হয়ে যাবে। যদি না হয় তারপরও সলিউশন কিন্তু আছে। দেন ইউ ক্যান অ্যাভেইল, একটা কিউএনএ অপশন আছে উত্তরণের ওয়েবসাইটে, উত্তরণের ওয়েবসাইটে কিউএনএ অপশন আছে, সেটাতে আবার কোশ্চেনটা করবেন। কমন নাউন টু অ্যাবস্ট্রাক্ট নাউন, যেখানে ছিলাম আমরা। যখন কোনো কমন নাউন, আচ্ছা এখানে এক্সাম্পল চেয়েছিলাম, সংখ্যাবাচক শব্দ এস বা ইএস যুক্ত কালেকটিভ নাউনটি কমন নাউন হিসেবে কাজ করে। যেমন আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 স্টুডেন্ট, অথবা বলতে পারেন দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল, দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল, একটা স্কুলে 10টা ক্লাস আছে এটা বলতেছে, কমন নাউন হয়ে যাবে। কমন নাউন টু অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা এক্সাম্পল দেন তো দেখি কেউ।
the beast in the dishonest person arose at the sight of the rich man. ধনী লোকটাকে দেখে the beast in the dishonest person arose at the sight of the rich man. ধনী লোকটাকে দেখে তার মধ্যে যে ডিসঅনেস্টি যে পশুটা সেটা জেগে উঠলো। ঠিক আছে, এখানে দ্য বিস্ট, এই যে বিস্ট আছে, এই বিস্টটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করবে। দ্য বিস্ট ইন দ্য ডিসঅনেস্ট পারসন অ্যারোজ, বিস্ট এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। এটা একজন ব্যক্তির মধ্যে পাশবিক বা পশুর মতো যে প্রবৃত্তি, ডিসঅনেস্টির যে প্রবৃত্তিটা পশুর মতো, সেটা তার মধ্যে অ্যারোজ করলো। ঠিক আছে, তারপর দেখবো অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটিকে যদি পার্সোনিফাই করি, যেমন এক্সাম্পল স্বরূপ, হি ইজ এ ম্যান অফ ফরচুন, হি ইজ আ ম্যান অফ ফরচুন, হি ইজ এ ম্যান অফ ফরচুন। ম্যান অফ হোয়াট? ম্যান অফ ফরচুন। সেক্ষেত্রে নাউনের প্রথম লেটারটা কি হবে? ক্যাপিটাল হবে, ম্যান অফ ফরচুন। এটা একটু এক্সপ্লেইন করো তো কেউ। অ্যাবস্ট্রাক্ট নাউন টু প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটিকে পার্সোনিফাই যদি আমরা করি, হি ইজ এ ম্যান অফ হোয়াট? আ ম্যান অফ ফরচুন। ফ্রেইলটি, এক্স্যাক্টলি, সাকিব একটা চমৎকার উত্তর দিয়েছে। ফ্রেইলটি, তাই নেম ইজ উইমেন। এখানে আমরা নতুন এক্সাম্পল নিয়ে আসি। এটা প্রশ্ন হিসেবে এসেছিল কিন্তু বিভিন্নবার। ফ্রেইলটি, thy name is women। এটা একটা চমৎকার এক্সাম্পল হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য এক্সাম্পল। দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য বয়, ইয়েস, এগুলো ভালো এক্সাম্পল ছিল। তারপর আমরা দেখবো, দেখি কি আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোন বস্তুর নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নামকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যদিও আমরা অ্যাবস্ট্রাক্ট সম্পর্কিত অনেক কিছু পড়ে ফেলছি, বাট স্টিল ক্লাসিফিকেশন গুলো স্টেপ বাই স্টেপ আসতেছে। তো এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে কোয়ালিটি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোয়ালিটির মধ্যে কি কি আছে? কোয়ালিটি বোঝায় কাইন্ডনেস, অনেস্টি, ব্রেভারি, উইজডম, দিজ আর কোয়ালিটিজ। স্টেট, কোনো কিছুর অবস্থা, চাইল্ডহুড, ইউথ, স্লেভারি, এগুলো হচ্ছে কোন একটা অবস্থা বোঝায়। অ্যাকশন, লাফটার, মুভমেন্ট, এই সবগুলা যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি কি ভাবে ফর্ম করতে পারে? অ্যাডজেক্টিভ থেকে হতে পারে, যেমন কাইন্ড থেকে কাইন্ডনেস, রাইট? অনেস্টি থেকে, অথবা আমরা বলতে পারি অনেস্ট। ঠিক আছে, এরকম আরো অনেক অনেক এক্সাম্পল দিতে পারি। ব্রেভারি, ব্রেভ। ভার্ব থেকে হতে পারে, এগুলো সব অ্যাডজেক্টিভ থেকে ছিল, ভার্ব থেকে হতে পারে। যেমন ধরেন অ্যারাইভাল থেকে অ্যারাইভ, আবার হতে পারে গ্রোথ, গ্রোথ, গ্রোথ। দিজ আর ভার্বস, দিজ আর নাউন্স। ঠিক আছে, এরকম ভাবে আসলে গঠন করা যেতে পারে। আবার আমরা দেখেন কমন নাউন থেকে হতে পারে চাইল্ডহুড, চাইল্ড থেকে চাইল্ডহুড হয়। স্লেভ থেকে স্লেভারি হয়, স্লেভ থেকে স্লেভারি হয়। সিজ থেকে সিজার হয়, সোহাগ বলেছে। গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, খুব সিম্পল এটা, একদম। যেমন ধরেন কাউন্টেবল আর আনকাউন্টেবল। বয়, বয়েজ, পেন, অরেঞ্জ, অ্যাপলস, বুকস। আবার এদিকে রাইস, মিল্ক, ওয়াটার, সুগার, দিজ আর আনকাউন্টেবল। এগুলো আসলে পড়ার কিছু নাই, এগুলো খুব বেসিক। আজকের ক্লাসটাই বেসিক, জাস্ট রিভিশন ক্লাস এবং অনেকটা আইস ব্রেকিং আপনাদের সঙ্গে। যেহেতু প্রথম ক্লাস, একটু আইস ব্রেকিং। আর রমজান মাস, আই গেস মেনি অফ ইউ আর ফাস্টিং।
এবং আপনাদের আসলে এই সময়টা অ্যাটেনশন ধরে রাখাটা একটা মানে ভেরি চ্যালেঞ্জিং। এবং আমি আমার এন্ড থেকে যখন কথা বলছি, ইট অ্যাকচুয়ালি অ্যাফেক্টস দ্য ব্রেইন। আপনি যখন অনেক কথা বলছেন তা আবার রোজা রেখে আম, অনেক কিছু ভেবে আপনাকে কথা বলতে হচ্ছে। তো আই গেস আজকের ক্লাসটা কোয়াইট লাইট ছিল এবং লাইটই থাকবে এটা। পরে আস্তে আস্তে আমরা কমপ্লিকেটেড ইস্যুস নিয়ে কথা বলা শুরু করব। এখন কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন গুলো আমরা দেখবো। অ্যাডভাইস, একদম মুখস্থ করে রাখেন, কখনো ভুল করা যাবে না। এগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন্স আছে বা আসে। ব্যাগেজ, কারেজ, ইকুইপমেন্ট, ফার্নিচার, সল্ট, হোমওয়ার্ক, এক্সপেন্ডিচার, মেটাল, হেয়ার, ঠিক আছে? এগুলো সব হচ্ছে আনকাউন্টেবল নাউন। ম্যাথ, ওয়ার্ড, পোয়েট্রি, লাগেজ, ইনফরমেশন, সিনারি, টাইম, এগুলো নিয়ে খুব ভালো ভালো কিছু কোয়েশ্চেন কিন্তু আমরা রেডি করতে পারি, ঠিক আছে? যেগুলো আমরা অ্যাকচুয়ালি করব, ইনফ্যাক্ট কোয়েশ্চেন আমরা রেডিও করব। এখন চলেন তো দেখি কি আছে পরে। কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের কিছু বেসিক ডিসকাশন আমরা করি। সাধারণত যখন কাউন্টেবল নাউন দেখবেন এর পূর্বে আর্টিকেল গুলো বসবে, এগুলো বসবে, ঠিক আছে? আর্টিকেল গুলা বসবে। আবার কাউন্টেবল নাউনের পূর্বে 1 2 3 4 এগুলো বসতে পারে, এরকম সংখ্যাবাচক শব্দ বসাতে বসাতে পারবো আমরা। 1 2 3 এটসেট্রা, এগুলো বসাইতে পারবো, ঠিক আছে? উভয় ফর্মেই কাউন্টেবল নাউন, সিঙ্গুলার প্লুরাল উভয় ফর্মে কিন্তু বসতে পারে। আবার দেখেন আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে কিছু কিছু ক্ষেত্রে বসতে পারে, সাধারণত বসে না। মিল্ক, হানি, সুগার, ঠিক আছে? এরকম এক্সাম্পল আসতে পারে। সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ, আ লট অফ ইত্যাদি বসে। কি কি বসে? মাছ, আ লট, আ লট অফ, এগুলো বসে, ঠিক আছে? যেহেতু আনকাউন্টেবল, তারপরও পরিমাণটা তো বুঝাইতে হবে, তাই না? পরিমাণ বোঝানোর জন্য এই ধরনের শব্দ ব্যবহার করে থাকি। আবার আনকাউন্টেবল নাউন কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল হয় না, ঠিক আছে? ফার্নিচার্স, ইজ ইট কারেক্ট অর রং? ফার্নিচার্স ঠিক না ভুল? বলেন তো। কারেক্ট অর রং? রং, ইয়েস। শুধু ফার্নিচার হবে, ফার্নিচার হবে, ঠিক আছে? জাস্ট ফার্নিচার, শুধু ফার্নিচার হবে। ওকে, চলেন আমরা এগিয়ে যাই, পরে কি আছে দেখি। আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে তবে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। এই যে পড়াশোনাটা আমরা একটু করলাম, এখানে একটু অ্যাপ্লাই করব। আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে তবে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। যেমন a lot of money, মানে dash been spent। বলেন তো চ্যাট বক্সে কি হবে এখানে? a lot of money। ইফাত, ত্রিনা, সাকিব, রিমি, মুশফিক, উৎস উত্তর দিয়েছেন। তানিমা উত্তর দেয় নাই এখনো। তানিয়া উত্তর দেয় নাই। উত্তর দেন, সবাই উত্তর দেন। কৃষ্ণ দিয়েছে হ্যাজ হবে, পারফেক্ট। a lot of money has been spent, has been spent। no news dash good news। এগুলা কিন্তু ফ্রিকুয়েন্টলি আসার মতো কোয়েশ্চেন আসছে, বিসিএস ছাড়া বিভিন্ন জায়গায় আসছে। নো নিউজ ইজ গুড নিউজ। এখন ঝটপট কিছু বলবো, আমি আমি লিখবো না, আপনারা মানে চ্যাট বক্সে উত্তর দিবেন। বলেন তো, দ্য ইনফরমেশন ইউ গেভ মি ড্যাশ ভেরি এসেনশিয়াল। দ্য ইনফরমেশন ইউ গেভ মি ড্যাশ ভেরি এসেনশিয়াল। ইজ ওয়াজও হতে পারে। পারফেক্ট, থ্যাংক ইউ। আবার ধরেন আ লিটল ওয়াটার ড্যাশ এনাফ টু স্যাটিসফাই হার থার্স্ট। এই যে এভরি ওয়ান অফ ইউ, মানে আই মিন সবাই, আমি আশা করছি সবাই হয়তো ইউ গাইজ আর ফাস্টিং। সো a little water at this moment is enough to satisfy your
থার্স্ট। a little water dash কি হবে? a little water is, yes, is enough to satisfy your thirst. কাউন্টেবল নাউনের সঙ্গে ফুল যোগ করলে কি হয়? যেমন ধরেন, ভুল আছে এখানে। কাউন্টেবল নাউনের সঙ্গে এক্সাম্পল হিসেবে a bag full of sweet, a bag full of sweets, আচ্ছা ঠিকই আছে এটা, bag full of sweets is enough, a bag full of sweets is enough, অথবা a spoonful of sugar has been added, a spoonful of sugar has been added, মানে 1 চামচ চিনি যোগ করা হয়েছে, ঠিক আছে? a spoonful, চিনিটা স্পুনফুল, 1 স্পুনফুল of sugar has been added, ঠিক আছে? এটা একটা ডিফারেন্ট এক্সাম্পল ছিল। তারপর দেখি কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলো দেখতে প্লুরাল নাউনের মতো, কিন্তু বাক্যের মধ্যে এগুলো সিঙ্গুলার নাউনের মতো আচরণ করে। এই সমস্ত নাউনগুলো সাধারণত পড়ালেখার কোনো বিষয়, খেলাধুলা, রোগ ব্যাধিকে বোঝায়। একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম এখানে। ধরা যাক ইকোনমিক্স, দেখে মনে হচ্ছে না প্লুরালের মতো? বাট ইকোনমিক্স ড্যাশ ইজ দ্য ওল্ডেস্ট অফ সোশ্যাল সায়েন্সেস। ইকোনমিক্স ইজ ড্যাশ, ইজ হবে, ইজ দ্য ওল্ডেস্ট, is the oldest of social sciences. আচ্ছা, এই এক্সাম্পল দিতে গিয়ে মনে পড়লো, আপনারা কি হচ্ছে আকবর আলী খানের বিখ্যাত বই আজব ও জবর আজব অর্থনীতি পড়েছেন? এই বইয়ের শুরুতে আকবর আলী খান কিন্তু ইকোনমিক্স কি আসলে সায়েন্সের নাকি সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, এটা নিয়ে একটা ডিবেট আছে। পড়ছেন কেউ? আচ্ছা, এই ধরনের বইগুলো কিন্তু কাজে লাগে। প্রিলি রিটেন, ভাইবা, যাই বলেন না কেন, বিশেষ করে রিটেন আর ভাইবায় বিশেষভাবে কাজে লাগে। আকবর আলী খানের অনেক বই আছে, আমি তো ক্লাসে বিভিন্নবার বলি। গ্রেশামস ল সিনড্রোম এন্ড বিয়ন্ড, যেটা হচ্ছে আপনার বাংলাদেশ সিভিল সার্ভিসের একটা টোটাল সিনথেসিস, ঠিক আছে? খুব ভালো একটা বই, যেখানে কোটা সংস্কার নিয়ে অনেক আগে তিনি কথা বলেছিলেন। আবার একটু আগে যেটা বললাম, আজব ও জবরাজব অর্থনীতি, তারপর পরার্থপরতার অর্থনীতি আছে, অবাক বাংলাদেশ, বিচিত্র ছলনাজালের রাজনীতি, এরকম অনেক বই আছে ওনার। এইসব বইগুলো কিন্তু আপনারা পড়তে পারেন। তো যেখানে ছিলাম আমরা, ইকোনমিক্স ইজ দ্য ওল্ডেস্ট অফ সোশ্যাল সায়েন্সেস, এটা কিন্তু আনকাউন্টেবল নাও, যেটা প্লুরালের মতো আচরণ বা দেখতে মনে হচ্ছে। ফিজিক্স ইজ ফান, ফিজিক্স ইজ ফান, এখানে ফিজিক্সটাও কিন্তু আসলে একটা নাউন, আনকাউন্টেবল নাউন। তারপরও দেখি কারো ব্যক্তিগত ব্যবহারের উপরিউক্ত শব্দগুলো প্লুরাল হয়ে যায়। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখি আমরা। যেমন ধরেন, নিচের নাউন গুলো কখনো সিঙ্গুলার হয় না। কিছু নাউন আছে এগুলো কখনো সিঙ্গুলার হবে না। কাস্টমস, ক্যাটল, পিপল, সিজার্স, স্পেকটাকলস, ম্যানার, গুডস, প্যান্টস, সার্কামস্টান্সেস, স্কেলস, চিলড্রেন, জেন্ট্রি, শর্টস, ট্রাউজার্স, এগুলা কখনো সিঙ্গুলার হয় না। এগুলো কখনোই সিঙ্গুলার হয় না। আবার দেখেন কিছু কিছু ক্ষেত্রে পেয়ার নাউন্স আছে। আমাদের যে পরিধেয় পোশাক বা কিছু যন্ত্রপাতি আছে যেগুলোকে আসলে পেয়ার নাউন বলা হয়। যেমন এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বললেই বুঝবেন, দিস ট্রাউজার্স আর এক্সপেন্সিভ। এখানে সামথিং ইজ মিসিং, বলেন তো কি হবে এখানে? এগুলো পেয়ার নাউন্স। দিস ট্রাউজার্স আর এক্সপেন্সিভ। আবার যদি বলি দিস সিজার্স ইউ ব্রট আর ব্রোকেন, অথবা কোশ্চেন করলেন ওয়্যার আর ইউর স্পেকটেকলস,
এখানে কিন্তু যদিও এস বা ইয়েস যুক্ত আছে, এখানে কি ডাবল বুঝাইছে বা অনেক বেশি বুঝাইছে? একটাই বোঝানো হচ্ছে, পেয়ার নাউন্স। একটা জিনিসকেই বোঝাচ্ছে। আ পেয়ার অফ, টু পেয়ার্স অফ প্যান্টস হতে পারে। আমরা যখন কোয়েশ্চেন অ্যান্সার করব তখন এই জিনিসগুলো একটু ইজিয়ার হবে। যদিও পেয়ার নাউন গুলোর পরে সবসময় প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়, কিন্তু পেয়ার নাউনের পূর্বে আ পেয়ার অফ, দ্য পেয়ার অফ বসলে পেয়ার নাউনের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। যেমন ধরেন এইখানে এক্সাম্পলে আসলে আপনাদের সহজ হবে। আ পেয়ার অফ নিউ গ্লাসেস is necessary for the occasion. For the occasion. ঠিক আছে, এখানে কিন্তু একটা জোড়াই বোঝাচ্ছে, a pair of, এর পূর্বে পেয়ার নাউনটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু একটা মাত্র চশমাকে বোঝানো হয়েছে। a pair of new glasses is necessary for the occasion। অথবা আবার যদি আমরা ডিফারেন্ট একটা সেন্টেন্স নেই এখানে, let's take a different sentence। ধরা যাক a pair of scales in the shop is defective। এখানে দেখেন আ পেয়ার অফ স্কেলস যখন বলছি, এখানে আসলে দাঁড়িপাল্লা কয়টা বোঝাচ্ছে? এই প্রশ্নের উত্তর দেন। দাঁড়িপাল্লা কয়টা বোঝাচ্ছে এখানে বলেন তো? চ্যাট বক্সে ফাস্ট অ্যান্সার করেন। আ পেয়ার অফ স্কেলস ইন দ্য শপ ইজ ডিফেক্টিভ। যখন আমরা পেয়ার বলছি কয়টা বোঝাচ্ছে? উৎস বলেছেন, আমিনুল বলেছেন, রিমি বলেছেন, ফাহিমা বলেছেন, পারিয়া বলেছেন, থ্যাংক ইউ। একটা বোঝাচ্ছে, সিঙ্গেল, একটা দাঁড়িপাল্লাকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এই জন্য এগুলো কনফিউজিং, ঠিক আছে, দিজ আর কনফিউজিং। এই কনফিউশনটা দূর করারই হচ্ছে আমাদের প্রচেষ্টা। কিছু এক্সাম্পল দেখি, আসেন চলো। তার আগে একটা প্রশ্ন আছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাভেলরি? ক্যাভেলরি কি ধরনের নাউন? ফার্স্ট রেসপন্স করেন তো দেখি, ক্যাভেলরি কি ধরনের নাউন? আবস্ট্রাক্ট বলেছেন অনেকেই, অনেকেই ভুলভাল বলছেন। তানজিলা কারেক্ট অ্যান্সার দিয়েছে, আকাশ কারেক্ট অ্যান্সার দিয়েছে। কালেকটিভ হবে, কালেকটিভ। আচ্ছা আপনারা গুগলে সার্চ করেন তো ক্যাভালরি, হোয়াট ডাজ ইট মিন? ক্যাভালরি মানে কি বলেন তো? এটা একদল সোলজারকে বোঝায়, ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করে, ঠিক আছে। এটা এমন একটা ইউনিট যেটা আসলে প্রিভিয়াস টাইমে তাদের স্পিড মোবিলিটির জন্য ঘোড়াকে ইউজ করতো। এটা একটা কালেকটিভ নাউন, এই ভুলটা তো করা যাবে না। দেখেন এটা যদি আপনার ভোকাবুলারি রিচ থাকতো তাহলে কিন্তু আপনি এই ভুলটা করতেন না। এখানে কিন্তু ভোকাবুলারির প্রয়োজনটা, ভোকাবুলারির প্রয়োজনটা এই জায়গাটাই। আজকে মোটামুটি আমরা আমাদের ক্লাসের, আজকের ক্লাসটা যেহেতু শর্ট ক্লাস, ক্লাসের কন্টেন্ট টু ভেরি প্রিসাইজ এন্ড ভেরি শর্ট, ক্লাসটাও একটু ফাস্ট ফাস্ট শেষ হয়ে যাবে। তো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। ভোকাবুলারি নিয়ে শুরুতে প্রশ্ন করেছিলেন, হোমওয়ার্কের জায়গায় আসছি। ভোকাবুলারি কিভাবে কিভাবে পড়বেন? এখন ধরেন আপনি পিলির জন্য পড়ছেন, আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনি যখন লিখিত পর্যায়ে গিয়ে প্রস্তুতি নিবেন, আমরা তো সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছি, প্রিলি পাস করা আমাদের অবজেক্টিভ না, গোল না। আমরা সিভিল সার্ভিস ক্র্যাক করব, রিকমেন্ডেড হব, ফাইনালি গেজেটেড হয়ে চাকরি করব ক্যাডার সার্ভিসে। দিস ইজ দ্য অবজেক্টিভ। তো এখন আপনি ভোকাবুলারি এখন পড়বেন, এমন ভাবে পড়বেন যেন প্রত্যেকটা ধাপে আপনার কাজে লাগে। বিসিএস এর এভরি সিঙ্গেল স্টেপে আপনার যেন কাজে লাগে, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ। তো এখন কিভাবে আপনি সেই প্রস্তুতিটা নিতে পারেন? ট্রিনা প্রশ্ন করেছেন কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি বাই ইউসুফ আলী, বইটা কেমন? আই হ্যাভ নেভার বিন থ্রু দ্যাট বুক, সো আমি এখানে রিকমেন্ড করতে পারছি না। তবে আই গেস একটু ভালো রিসার্চ করবেন, ঠিক আছে।
একটু কম্পেয়ার করতে শিখবেন। যেমন ধরেন একটা স্ট্যান্ডার্ড বইয়ের এক্সাম্পল দিয়েছি, ওয়ার্ড স্মার্ট বইটা, এটা একটা স্ট্যান্ডার্ড বই। তারপরে সাইফুরসের বইটাও একটা স্ট্যান্ডার্ড বই, এগুলা থেকে শিখতে পারেন। জিআরইর বইটাও বেশ স্ট্যান্ডার্ড একটা বই। আমি যেখানে ছিলাম, আপনার ট্রান্সলেশন বা অনুবাদ পার্টে আপনাকে প্রচুর ভোকাবুলারি ইউজ করা লাগে। এখন ধরেন সাহিত্য সংস্কৃতি নিয়ে, সাহিত্য বা সংস্কৃতি নিয়ে কোনো একটা ট্রান্সলেশন চলে আসলো, অথবা ভূ রাজনীতি, ভূ রাজনীতির কোনো একটা তত্ত্ব, তত্ত্ব সম্পর্কিত একটা কন্টেন্টে ট্রান্সলেশন চলে আসছে, অথবা খেলাধুলা, স্পেসিফিক্যালি আমরা ক্রিকেট নিয়ে যদি বলি, ক্রিকেট নিয়ে একটা ট্রান্সলেশন চলে আসলো। এখন এই প্রত্যেকটা পার্টিকুলার টপিক কিন্তু ডিমান্ড করে পার্টিকুলার এই টপিকের উপরে আপনার ভোকাবুলারি কতটুকু রিচ, আপনি সেখানে ট্রান্সলেশনটা ভালো করতে পারবেন। ধরেন সাহিত্য সংস্কৃতির পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি বাংলার যে প্রাচীন যে স্থাপত্যগুলো আছে, স্থাপত্য স্থাপত্যগুলো সম্পর্কে আপনি ভালো জানেন, তার মানে আপনি কি ওই কন্টেন্টের উপরে আপনার ভোকাবুলারি অনেক রিচ, তখন কিন্তু আপনি ট্রান্সলেশনটা ভালো করতে পারবেন। ঠিক আছে? এক্সাম্পল হিসেবে আমাদের যে প্রাচীন জনপদ গুলো ছিল, সর্বশেষ কোন একটা বিসিএস এ জনপদ নিয়ে ট্রান্সলেশন আসছিল। জনপদ ভোকাবুলারি সব স্টেপে কাজে লাগে, প্রিলিতে এই জন্য বলছি। ধরেন আপনি জনপদ কথাটার ইংরেজি জানেন না, তখন জনপদ নিয়ে যদি ট্রান্সলেশন আসে, তখন কি আপনি জনপদ নিয়ে ট্রান্সলেশন করতে পারবেন? জনপদের ইংরেজি কি বলেন তো? চ্যাট বক্সে দেখি কয়জন পারে। জনপদের ইংরেজি কি? সাকিব বলেছে সিভিলাইজেশন। নট পারফেক্ট, মানে হয় না। সিভিলাইজেশন মানে সভ্যতা, লোকালিটি হয় না। এর চেয়েও পারফেক্ট ভোকাব কিন্তু আছে, জনপদস, জনপদস। সার্চ করলেই দেখবেন জনপদস নামে কিন্তু ইংরেজি ভোকাব আছে, জনপদের ইংরেজি হিসেবে। এখন আপনি যদি এই টপিকে আপনার ভালো ভালো ভোকাবুলারি কালেকশন না থাকে আপনার ব্রেনে, আপনি কি কোনোভাবে ট্রান্সলেশন করতে পারবেন? কোনোভাবেই পারবেন না। এই জন্য আমি যে সিম্পল ট্রিকটা ফলো করতাম, ইংরেজি কোন একটা ডেইলি নিউজ পেপারের প্রত্যেকটা পাতায় পড়ার চেষ্টা করতাম। যখন আপনি সাহিত্য পাতা বা সংস্কৃতি বা এন্টারটেনমেন্ট পাতাটা পড়ছেন, তখন আপনি ওই টপিকের উপরে ইংরেজি ভোকাবুলারি গুলো জেনে যাচ্ছেন। যখন আপনি ইন্টারন্যাশনাল পেজটা পড়ছেন, তখন আপনি ভূ রাজনীতি সম্পর্কে জেনে যাচ্ছেন। যখন আপনি স্পোর্টস পড়ছেন, যখন আপনি গভর্নেন্স বা সুশাসন নিয়ে যখন কোনো টপিকে ট্রান্সলেশন করবেন, এই টপিকে আপনার পড়াশোনা না থাকলে আপনি কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন না। তো শুধুমাত্র ট্রান্সলেশন না, আপনি কম্প্রিহেনশন পার্টে ইংলিশ রিটেন পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো ভালো উত্তর দিতে গেলেও আপনার ভোকাবুলারি রিচ হওয়া লাগবে। যখন আমি বলছি ভোকাবুলারি রিচ হওয়া, ইট ডাজন্ট নেসেসারিলি মিন আপনি ভারী ভারী জার্গনস দিয়ে খাতা ভরায় ফেলবেন, না, অবশ্যই না। কিছু প্রয়োজনীয় ভোকাবুলারি আছে, সেগুলো গো থ্রু করলেই হবে, এর বেশি কিছু প্রয়োজন নাই। ঠিক আছে? এর বেশি কিছু লাগে না। তো আইডিয়াটা খুবই সিম্পল। আপনি ভালো একটা বইয়ের সাপোর্ট নিতে পারেন। বই থেকে আমি যে এক্সাম্পল গুলো দিয়েছি, ওয়ার্ড স্মার্ট হতে পারে, অথবা জিআর এর যে বই, ভোকাবুলারি বইগুলো আছে, এগুলো পড়তে পারেন। আপনারা অনেকে রিকমেন্ডেশন দিয়েছেন, এগুলো পড়তে পারেন। এগুলো থেকে ভোকাবুলারি রিচ করতে পারেন। অ্যাপ্লাই করতে হবে। ভোকাবুলারি শেখার পাশাপাশি অ্যাপ্লিকেশনটা নিয়েও কাজ করতে হবে। একটা ওয়ার্ড জানলেন, সেটাকে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনে নিয়ে যাবেন। একটা সেন্টেন্স বানাবেন, সেই সেন্টেন্স কমিউনিকেট করবেন আপনার ফ্রেন্ডের সঙ্গে বা আপনার পার্টনারের সঙ্গে, আপনি সেটা কমিউনিকেট করবেন। ভোকাবুলারি ততক্ষণ পর্যন্ত মেমোরিতে স্থায়ী হয় না যতক্ষণ পর্যন্ত আপনি সেটা অ্যাপ্লিকেশনে নিয়ে যাচ্ছেন, অ্যাপ্লাই করছেন। ঠিক আছে? অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আমরা কিছু বিগত বছরের কোয়েশ্চেন সলভ করে ক্লাসটা মোটামুটি শেষ করে দিব, কারণ আজকে ক্লাসটা বেশ প্রিসাইজ ছিল, কন্টেন্ট খুব শর্ট ছিল। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার কি ধরনের নাউন? চ্যাট বক্সে একটু ফাস্ট উত্তর করেন তো। কি ধরনের নাউন?
অনেকে দেখতে পাচ্ছি। সবাই উত্তর করতে হবে, সবাই, এভরিওয়ান। এটা একটা কমন নাউন। অপশন ডি। অপশন ডি। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ? লাফের নাউন ফর্মটা কি? লাফের নাউন ফর্ম কি? অনেকে ভুল উত্তর দিচ্ছেন। এটা তো কোনোভাবে উত্তর হবে না। লাফের নাউন ফর্ম লাফটার। লাফটার, ঠিক আছে, লাফটার। তারপরের প্রশ্ন, a herd of cattle is passing, the underlined word is a an, কোনটা হবে বলেন তো? a herd of cattle কি হবে এখানে? হার্ড শব্দটা কি? এই অনেকে ভুল দিচ্ছেন, বাট বেশিরভাগই কারেক্ট দিচ্ছে। দিস ইজ ভেরি স্যাটিসফাইং। যারা পারছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা পারছেন না, ক্লাসটা আবার রিক্যাপ করবে, আপনাদের মনোযোগে ঘাটতি ছিল। কালেক্টিভ নাও, কালেক্টিভ। লিজা হ্যাড গিভেন মি টু ড্যাশ, কি হবে এখানে? টু, তারপর কি হবে? pairs of jeans, yes, pairs of jeans, pairs। যেহেতু দুইটা বলে দিচ্ছি শুরুতে, দুইটা পেয়ার। এখানে দেখেন পেয়ার কয়টা? দুইটা। দুইটা পেয়ার্স অফ জিন্স। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? নো এর নাউন ফর্ম কি? খুব সহজ এটা, নলেজ। নলেজ, ইয়েস, কারেক্ট অ্যান্সার। The warning of the authority falls on their fears. A warning does the function of, এই যে ওয়ার্নিং, সতর্কবার্তা, কর্তৃপক্ষের সতর্কবার্তা কেউ কান দেয় নাই, সতর্কবার্তায় কেউ কান দেয় নাই। এখানে দা ওয়ার্নিং কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অবভিয়াসলি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। থ্যাংক ইউ। মাটন, মাটনটা কি? মাটন ইজ এ এন, কোনটা হবে? ম্যাটেরিয়াল, ইয়েস, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাও। আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়ালস ফর মাই স্টোরি, এই যে ক্লাসের শুরুতে বলেছিলাম ম্যাটেরিয়াল। এখন বলেন তো এটা কি হবে? আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়ালস ফর মাই স্টোরি। এখানে আন্ডারলাইন ম্যাটেরিয়াল কি হিসেবে ব্যবহৃত হয়েছে? নাউন হিসেবে। কি নাউন বলেন তো? পার্টিকুলারলি কোন নাউন? পার্টিকুলারলি কোন নাউন হবে চ্যাট বক্সে বলেন। কমন নাউন, থ্যাংক ইউ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? সহজ প্রশ্ন, ক্যাটল কি ধরনের নাউন? কালেক্টিভ, খুব সহজ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল কোন ধরনের নাউন? কমন নাউন, কমন। সো দিস ইজ ইট, উই ক্যান কল ইট এ ডে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের মনোযোগের জন্য। আজকের ক্লাসটা ইচ্ছা করে খুব প্রিসাইজ রাখা হয়েছে। দিস ইজ দ্য ভেরি বিগিনিং, খুব সহজ ক্লাস। আমরা প্রতিটা ক্লাসে, নেক্সট ক্লাস থেকে আপনাদের প্রত্যেককেই ধরে ধরে কিন্তু প্রশ্ন করা হবে, ঠিক আছে? এখানেই অ্যাসেসমেন্ট হয়ে যাবে যে কে ক্র্যাক করতে যাচ্ছে আর কাকে আরো বেশি অ্যাটেন্টিভ হতে হবে, আরো বেশি হার্ড ওয়ার্কিং হতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর পেইং অ্যাটেনশন। সবার জন্য অনেক শুভকামনা থাকলো, পবিত্র রমজান মাস। অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এই মাসে কিন্তু অনেক পড়াশোনা করা যায়, ভালো মতো পড়াশোনা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি পোল লঞ্চ করা হয়েছে, সবাই একটু অংশগ্রহণ করি।